আমি চাই আপনাদের বাড়ির মেয়ে আমার বাড়ির বউ হোক। এই রূপক না, কার কথা বলছো বলতো? ঈশ্বর জানে, আমি এখন বলি হয়তো। আপনি এই বাড়ির কোন মেয়ের কথা বলছেন? তোমার কথা বলছি শুভলক্ষ্মী। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আপনি শিরিন অয়নার কথা বলছিলেন, তাই তো? আমি খুব ভেবে চিন্তে যার কথা বলার তার কথাই বলেছি। আমি জানি আমার প্রস্তাবে আপনারা সবাই শকড, আর আমি এও জানি আপনাদের পরিবার এতটাও পুরানোপন্থী নয় যে আমার প্রস্তাবটা নর্মালভাবে ভাবতে পারবেন না। আপনারা অনেক বড় মানসিকতার মানুষ, না হলে কেউ নিজের ছেলের বউকে নিজের মেয়ে বলতে পারতেন না ওকে বাড়ির সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসায় যোগ দিতে বলতে। আমরা সত্যি খুব কৃতজ্ঞ আজকে আপনি আমাদের বাড়িতে এসছেন। আমার নাতির জন্মদিন, কেশবের জন্মদিনে এসছেন, খুব কৃতজ্ঞ। আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে। মিস্টার সেন বোধহয় আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। আমি বুঝতে পারছি আপনাদের আরেকটু ভাবার সময় দেওয়া দরকার। আমি না হয় পরে এসে এই বিষয়ে খোলাখুলি আলোচনা করব। না না, যে প্রস্তাব আপনি দিয়েছেন তার উত্তর একটাই, না। আমি এই বাড়ির বউ, কেশবের মা, আদ্রিতের স্ত্রী। আমি সারা জীবন আমার এটাই পরিচয় থাকবে। হ্যালো, কি হলো মা? বাইরে এসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। আসছি। কি বললেন? বাড়ির সকলের সামনে এটা কি প্রসঙ্গে কথা বললেন উনি? আদি, আমার আদি, আমি আদি, আদি আমি তোমাকে ভুলে যাইনি। আদি, আমি তোমাকে তো ভুলে যাইনি। আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, সবটা জুড়ে শুধু তুমি আছো আদি। আমার সবটা তোমার সঙ্গে বাঁধা। আমি তোমাকে ভুলতে পারি কখনো? আমার সবটা জুড়ে তুমি আছো, সেখানে অন্য কেউ আসতে পারে না আদি। আমার স্মৃতি
বিয়েতে তুমি সিঁদুর পরিয়েছিলে আদি। আমার স্মৃতি শূন্য থাকবে সারা জীবন, কিন্তু সেই একই অধিকার আমি আর কাউকে দেব না আদি। আমি আর কাউকে দেব না, কাউকে না। বাড়ির সবার সামনে এসব কথা আলোচনা হলো, সবাই ভুল বুঝছে, সবাই কি না কি ভাবছে। না 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 না, সবার সঙ্গে কথা বলতে হবে, এই ভুল বোঝাবুঝি দূর করতে হবে। আমাকে সবাইকে বোঝাতে হবে সবাইকে। বর্দি ভাই, দেখলে তো, আমি কিন্তু তোমাকে আগে বলেছিলাম, তুমি আমার কথায় কান দাওনি। এখন দেখো কোথাকার জল কোথায় গিয়ে টাইটাই ডিজিট হয়েছে। আমাদের বাড়ি বয়ে এসে আমাদের বাড়ির বউকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। বাহ, কি সাহস! হ্যাঁ, একটুখানি বেশি পয়সা আছে বলে ধরাকে সরা জ্ঞান করেছে। আমার কি মনে হয় জানো তো, কবজ ডেকে এদের হাতে তুলে দেওয়া উচিত। মেজ বৌদি, এসব কি যাতা বলছো? এতটা হাইপার হয়ে পড়ছো কেন বলো তো? ওরা তো কোনো ক্রাইম করেনি রে বাবা, আর আমরা তো গোটা ব্যাপারটাও জানি না। হয়তো মিস্টার সেনের শুভকে পছন্দ হয়েছে, হতেই তো পারে। না না না, শুভ আমাকে বলেছে যে ওদের মধ্যে প্রফেশনাল সম্পর্ক ছাড়া আর কোনো রকম কোনো সম্পর্ক নেই। এটা আমাকে শুভ এনশিওর করেছে। আমি জানি, আমি সেজন্যই বলছি এই কথাটা নিয়ে এই বাড়িতে দ্বিতীয় দিন আর কোনো আলোচনা কেউ করবে না, ব্যাস। আর সত্যি আমি যদি জানতাম যে মিস্টার সেনের মা এসে এইরকম একটা সিচুয়েশন তৈরি করে, সত্যি আমি ওকে ইনভাইট করতাম না। আমি কিন্তু ব্যাপারটা সমর্থন করতে পারছি না। আমি মানছি আমাদের পরিবারের ওদের কাছে অনেক টাকা ধার আছে, কিন্তু সেই টাকা শোধ করার তো কথা চলছে। তাহলে এরকম একটা প্রসঙ্গ তুলে আমাদের উপর এরকম প্রেশার ক্রিয়েট করার কি মানে? দাদামণি, তুই বল, এটা কিন্তু ঠিক হয়নি। আচ্ছা, তোমরা এইভাবে পুরো ব্যাপারটাকে দেখছো কেন? আমি রূপককে সমর্থন করি যে ওরা কোনো অন্যায় কাজ করেনি। তোমরা শুধু মুখে বলো যে শুভ এ বাড়ির মেয়ে, ও তোমাদের কাছে আদৃতের বউ ছাড়া আর কিচ্ছু নয়। দাদু দেখো, এখানে আমার কথা বলাটা ঠিক নয়, কারণ সবাই বড়রা এখানে আছেন, কিন্তু তা সত্ত্বেও আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে এই যে শুভর বিয়ের প্রসঙ্গটা উঠছে, আমার মনে হয় না এটা খুব একটা ঠিক হচ্ছে বলে। কারণ আমরা তো কেউ জানি না যে শুভ নিজের জীবনে দাদাভাইকে ছাড়া আদৌ কাউকে চায় কিনা। দেখো, শুভ কি চায় সেটা ঠিক করার অধিকার একমাত্র ওরই আছে। আফটার অল জীবনটা তো ওর, ইজন্ট ইট? আমার মনে হয় আমাদের এত কথা না বলাই ভালো। ওর ভালো মন্দটা ওকেই বুঝতে দেওয়া হোক নাকি? এক্স্যাক্টলি, আমাদের এত কথা না বলাই ভালো। দেখলে তো সবাই যে শুভ স্ট্রেট ওয়েতে না করে দিয়েছে। হ্যাঁ, এরপরেও কেন এত কথা উঠছে? হ্যাঁ, সবাই কেন এত হাইপার হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আসলে তোমরা মেয়েটার কথা কেউ ভাবছই না। কতটুকু বয়স ওর, সামনে বাকি জীবনটা পড়ে আছে। কিভাবে একা হাতে বাচ্চাটাকেও বড় করে তুলছে সেটা আমরা জানি না। ওর অধিকার নেই জীবনটাকে পরিপূর্ণভাবে বাঁচার আর 5টা মেয়ের মতো? শুভ তো আদৃতের স্মৃতি আঁকড়েই পড়ে আছে। কেন আমরা ওকে সাহায্য করব না এগিয়ে যেতে? কারণ আমার আদির বউ। কি আপনি এত সকালে? আসলে একটা বিষয় নিয়ে আমার আপনার সঙ্গে কথা বলার ছিল, কিন্তু আমার কোথাও মনে হচ্ছে যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমার আপনার সঙ্গে কাজটুকুর জন্যই সম্পর্ক, কারণ আপনার অনুভূতিগুলোকে আমি কোনোদিনও স্বীকৃতি দিতে পারবো না। আমার জীবনে একজনই আছে, সেই থাকবে।